31st নাইট, যেটা হলো ইংরেজি নববর্ষের প্রথম প্রহরী, প্রথম রাত্র। রাত যখন দুপুর হয়ে যায়, গভীর রাতে আমাদের বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রির মাঝে বিভিন্ন, বিশেষ করে খ্রিস্ট ধর্মের কিছু সংস্কৃতি আমাদের দেশের মুসলমানরা করে থাকে। রাসূল হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, যে যে জাতির সংস্কৃতি গ্রহণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। উহিব্বুস সালিহিনা উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। এক কবি বলেন, আমি ভালো কাজ করনেওয়ালাদেরকে, যারা নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তাদেরকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি? যেন তাদের ভালোবাসায় আমাকে নেককার বানিয়ে দেয়। যে যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে, সে সেই জাতিরই অন্তর্ভুক্ত হবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। উকবা ইবনে আবি মুআইত, যার বন্ধু ছিল উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের বন্ধু ছিল উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত তিনি একটি অনুষ্ঠান করবে। অনুষ্ঠানের মধ্যে মক্কার কুরাইশের সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ইনভাইট করলেন, দাওয়াত করলেন। দাওয়াতের মধ্যে নবী মুহাম্মদেরও নাম এসেছে। নবী মুহাম্মদ দাওয়াতে যাওয়ার পরে উকবা ইবনে আবি মুআইতের কাছে নবী মুহাম্মদ বলেন, ও উকবা, তুমি যদি ঈমান না আনো তাহলে আমি তোমার দাওয়াত গ্রহণ করব না। তুমি যদি ঈমান না আনো, তোমার বাড়িতে আমি আজকে বক্ষণ করব না। কুরাইশের সম্ভ্রান্ত ব্যক্তি চিন্তা করলো, মুহাম্মদ যদি আমার বাড়ি থেকে না খেয়ে চলে যায়, লোকেরা আমাকে তিরস্কার দিবে। খুশি মনে নবী মুহাম্মদের উপরে ঈমান এনেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন তার বন্ধু উবাই ইবনে খালফ তার বাড়িতে খানা খাওয়ার জন্য আসলো, যখন তার কানে পৌঁছলো নবী মুহাম্মদের উপরে ঈমান এনে উকবা ইবনে আবি মুআইত মুসলমান হয়ে গেছে, তখন সে তার বন্ধুকে বলতেছে, ও উকবা, তুমি যদি মুহাম্মদের ঈমান যদি তুমি ত্যাগ না করো, তাহলে তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্বের সম্পর্ক নাই। তখন উকবা ইবনে আবি মুআইত নবী মুহাম্মদের কাছে গিয়ে বলেন, মুহাম্মদ, তোমার দিন তোমার কাছে আমি ফিরিয়ে দিয়ে গেলাম, তোমার ধর্ম আমি ত্যাগ করলাম, তোমার সাথে আজকে আমার কোনো সম্পর্ক নাই। তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন জালেম উকবা ইবনে আবি মুআইত তার হাত কামড়াতে থাকবে, আফসোসের সহিত তার হাত কামড়াতে থাকবে। যখন আর বলতে থাকবে, লাইতানি, হায় আফসোস, আমার কি আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি আমি মুহাম্মদের দ্বীন গ্রহণ করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযতু ফুলানান খলিলা, ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আফসোস, যদি উবাই ইবনে খালফ অমুক কাফের ব্যক্তিকে আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম তাহলে আমার জন্য কতই না ভালো হতো। আজকে যে জাতি যার সাদৃশ্যতা অবলম্বন করে, যে যাকে ভালোবাসে, যে যার সংস্কৃতি গ্রহণ করে, তার সাথে তার হাসর নাসর হবে।
ও আমার মুসলমান ভাইরা, আজকে যদি আমরা খ্রিস্টানের সংস্কৃতি গ্রহণ করি, তাহলে আমার মৃত্যু, আমার হাসর নাসর খ্রিস্টানের সাথেই হবে। আর যদি আমি ভালোদের সাথে, ভালোদের আদর্শকে গ্রহণ করি, আমার হাসর নাসর ভালোদের সাথে হবে। ওই দিন ওই কথা বলার কোনো সুযোগ নাই। রব্বানা আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল। ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আয় আল্লাহ, আমরা আমাদের নেতাদেরকে, আমরা আমাদের লিডারদেরকে অনুসরণ করেছিলাম, فأضلونا السبيل, তারা আমাদেরকে গুমরাহ করেছে। ربنا وآتيهم ضعفين من العذاب, আয় আল্লাহ, তাদেরকে আপনি আযাব দিবেন, তবে ডাবল আযাব দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করুন। আল্লাহ ওইদিন বলবে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আজকে একজনের পাপের ভার আরেকজন বহন করার কোনো সুযোগ নাই। আমি তোমাকে আকল দিয়েছিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমরা তাদেরকে আমি আকল দিয়েছিলাম, কিন্তু আকলের মাধ্যমে ভালো জিনিস অনুধাবন করে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছিলাম, কিন্তু তারা চক্ষু দ্বারা সঠিকটা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিয়েছিলাম, কিন্তু কান দ্বারা সঠিকটা শুনে নাই। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু নেই। বাল হুম আযাল, বরং তার চেয়ে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, আর তারাই হলো উদাসীন। হাসরের ময়দানে এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বুঝতাম না করে ফেলছি, আল্লাহ বড়দেরকে অনুসরণ করে করছি, আমাদের বড়রা করতে আমরা করছি, নেতার লিডার আমাদেরকে বলেছে, আমরা তার অনুসরণ করতে গিয়ে করছি। এই কথা বলার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি গ্রহণ করা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। যা আলোচনা করেছে সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।